ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا أبا. قيل: من يا رسول الله؟ أبا أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমি আপনাকে ভালোবেসে মহব্বত করে জালিসুর রহমান জান্নাতের বাগানে বসে কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন, যার আদর্শের মধ্যে দুনিয়া আখিরাতের কামিয়াবের সফলতা, সেই মহামানবের প্রতি একবার দরুদ শরীফ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যেখানে বসছি এটা কি আমরা পারছি না আল্লাহ পারছে? আল্লাহ দয়া করছে তাই পারছি। আল্লাহ দয়া না করলে কি পারবে? এখানে অনেকে আসতে চাচ্ছে, কেউ আসতে পারতেছে না, আবার অনেকে আসতেই চায় নাই, অটোমেটিক চলে আইছে। একবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন যে বান্দা তোমার নাম কি? তার আগে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন যে আল্লাহ তৌফিক কি? আল্লাহ তৌফিক করলে সব হয়, আল্লাহ তৌফিক না দিলে হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করতেছেন, নবী আপনার নাম কি? মুসা আলাইহিস সালাম জিহ্বা লড়ায়। আবার আল্লাহ তাআলা প্রশ্ন করে, বান্দা তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম জিহ্বা লড়ায়, আওয়াজ নাই। তৃতীয়বার মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা, নবী আপনার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, বান্দা নবী আমি আপনাকে তৃতীয়বার প্রশ্নের পর উত্তর দিলেন, আগে দুইবার উত্তর দিলেন না। আল্লাহ দুইবার জিহ্বা লড়াইছে, আওয়াজ হয় নাই। আল্লাহ বলে, বান্দা জিহ্বা লড়ানোর দায়িত্ব, তৌফিক দেওয়ার দায়িত্ব তো আমি আল্লাহর।
তৃতীয়বার তৌফিক দিয়েছি, যার কারণে জিহ্বা থেকে আওয়াজ আসছে। বলেন না সুবহানাল্লাহ। এই জালসা আসার জন্য পা উঠানোর দায়িত্ব ছিল আমাদের। আল্লাহর দায়িত্ব, আল্লাহ হলো ওই বান্দাকে তৌফিক দিয়েছে, সে বসতে পারছে। আর অনেকেই আছে এখানে বসতেই তো পারে না, আবার ঘরে বসে চিন্তা করতেছে যায় লাভ কি, ওরা যা কয় ওটা আমরা সব জানি। কিন্তু মজমায় বসলে আল্লাহর রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিন হাসানা। দিনের মজলিসে যারা বসবে, বসার কারণে কমপক্ষে 60 বছরের ইবাদতের সব তার আমল নামায় দেওয়া হয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, বিশ্ব নবীর উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কোরআনুল কারীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে মুমিনের 5টা গুণ বর্ণনা করছে, আর মুমিনের জীবনের 3টা পুরস্কারের গুণ বর্ণনা করছে। এই 5টা গুণ যে মুমিনের মধ্যে আসছে, আল্লাহ বলছে উলাইকাল মুমিনুনা হাক্কা, এরা হলো অরিজিনাল মুমিন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যে যাই দাবি করি, এই দাবি সঠিক হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু আল্লাহ বলতেছে এই গুণগুলো যে মুমিনের মধ্যে থাকবে, ওই মুমিন হলো অরিজিনাল মুমিন। আর অরিজিনাল মুমিন যারা হবে, আল্লাহ তাআলার পুরস্কার তাদের দুনিয়ায় আল্লাহ 3টা দিয়ে দেবে। এই দুনিয়ার সমস্ত মানুষগুলো হাতে কলমে সকলেই কিন্তু দাবি করে আমরা মুমিন, আমরা মুসলিম। কিন্তু মুমিন আর মুসলিম হওয়ার জন্য যে গুণাগুলির দরকার, যে জ্ঞান দরকার, যেটা অর্জন করার দরকার, ওই অর্জনের পিছনে মেহনত কিন্তু অনেকেই করে না। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতকে লক্ষ্য করে বলতেছেন, উম্মত শোনো, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ঘর থেকে বাইর হলো দিন চর্চার জন্য, কোরআন চর্চার জন্য, ইসলাম চর্চার জন্য ঘর থেকে বাইর হয়, সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের আল্লাহ রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সকলের দ্বারা দিনের কাজ করায় না, সকলকে আল্লাহ দিনের মজলিসে বসায় না, সকলের দিলের মধ্যে দিনের সহি বুঝ আল্লাহ দান করে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইরিদিল্লাহু বিহি খায়রান ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার ভালো চায় তাকে একমাত্র দিনের বুঝ দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এখানে কিন্তু এই কথা বলা না, দিনের জ্ঞান দান করে দেওয়া হয়। সমাজে কিন্তু হাজারো জ্ঞানী মানুষ আছে কিন্তু বুঝ নাই, হাজারো জ্ঞানী মানুষ আছে কিন্তু বুঝ নাই। আবার এরকম মানুষ আছে কাগজে কলম অত জ্ঞানী নাই কিন্তু বুঝ আছে, বোঝে যে না ইসলাম যেটা বলছে এটাই সত্য, ইসলামের বিধান যেটা বলছে সেটাই সত্য। উলামায়ে হক্কানি রব্বানিরা যে পথ দেখায়, যেদিকে আমাদের আহ্বান করে এটাই সত্য, তাদের অনুসরণের মধ্যেই কল্যাণ রয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতকে লক্ষ্য করে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন যারা হবে তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর শান বর্ণনা করা হয়, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, ওদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি ভিতরে আলাদা একটা অবস্থান তৈরি হয়। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে, ভালো মানুষের গল্প শুনলেও ভালো লাগে, ভালোবাসার কারণে ওই ব্যক্তির ছোটকালের গল্প ভালো লাগে, শৈশবের গল্প, কৈশোরের গল্প, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে তারপরেও ভালো লাগে। কয় কারণ কি? তাকে ভালোবাসি, ভালোবাসার কারণে তার কথা শুনলে, তার নাম উচ্চারণ করলেও কেমন যেন ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। আর মুমিন যারা হবে, আল্লাহ তাআলার ঘোষণা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন হবে তারা একমাত্র আল্লাহ এবং রসুলকে, আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবে। আর যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর শান মান, আল্লাহর মর্যাদা, আল্লাহর কথা যখন বর্ণনা হয়, ভিতরে আলাদা একটা অনুভূতি, আলাদা একটা স্বাদ, আলাদা একটা ভাব সৃষ্টি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআন ও হাদিসের যখন আলোচনা হয়, আল্লাহর নাম যখন হয়, তখন দিলের মধ্যে আলাদা একটা ভাব তৈরি হয়,
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে যখন গভীরভাবে কথোপকথন করে, এই কথোপকথন যখন এত গভীর হওয়ার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা খেজুর গাছের বাগানের মধ্যে চতুর্দিক দেখিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে ভিতরে বসে ধ্যান করতেছে, আল্লাহর সাথে দিদার করছেন, আল্লাহর সাথে কথোপকথন করতেছেন। এমন সময় সাহাবা আজমাইন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামান্য সময় না দেখলেই তারা ব্যাকুল হয়ে যেত। তার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে যখন চোখের আড়াল হয়েছে, আল্লাহর রাসূল কোথায় গেল আবু হুরায়রা খুঁজতেছে, খুঁজতে হঠাৎ করে যখন আবু হুরায়রা বুঝলেন এই বাগানের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর সাথে কথোপকথন বলতেছেন। আবু হুরায়রা বলেন, ওই বাগানের চতুর্দিক দিয়ে ঘুরতেছি, আল্লাহর রসুলের কিভাবে নিকটে যাওয়া যায়। এখন যাইতে ঘুরতে দেখি ওই বাগানের চতুর্পাশের এক পাশে এই পাঁচিলের নিচে একটু ভাঙা, সামান্য একটু ফাঁসা আছে। আবু হুরায়রা বলেন যে সামান্য ফাঁসাতে আমার পুরা বডিও ঢুকবে না, কিন্তু আমি এমন কৌশল করলাম, মাথাটা আগে ঢুকায় দিলাম, তারপরে হাত ধরে ঢুকায় দিলাম, যেভাবে শিয়াল বা শ্রীগাল যেভাবে অনেক সময় বিড়ালকেও দেখবেন আগে মাথা ঢুকায় দেয়, আস্তে আস্তে তারপরে বাকি অংশ ভিতরে ঢুকে যায়। আবু হুরায়রা বলেন আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে নিকটবর্তী অবস্থান করলাম, আর আল্লাহ রসুলের জবান থেকে শুনতেছিলাম আল্লাহ রসুল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি কালেমা পড়লো, কালেমার হাকিকত অনুযায়ী জীবন যাপন করলো, কালেমার উপরে ইস্তেকামাত করলো, ইস্তেকামাত রইল, ওই ব্যক্তি যদি ইন্তেকাল করে আল্লাহ রসুল বলতেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়লো, কালেমার হাকিকত জানলো, কালেমার হাকিকত অনুযায়ী জীবন যাপন করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন আল্লাহ রসুলের জবান থেকে এটা শোনার সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম এই ঘোষণা যদি সাধারণ মানুষকে দিতে লাগি তাহলে হয়তো কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস নাও করতে পারে। এই জন্য আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এই ঘোষণা দেব, আমি যে আপনার কাছে এসেছিলাম এর ডকুমেন্ট হিসাবে কিছু কি দেওয়া যায়? আল্লাহর রসুল বলেন বলো এই সময় তোমাকে আমি কি দিতে পারি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পায়ের জুতাটা যেন আমার কাছে দেন, আমি বগলে নিয়ে ঘুরবো আর বলবো আমি আল্লাহর রসুলের কাছে গেছিলাম, প্রমাণ দেখো আল্লাহর রসুলের জুতা মোবারক সাথে রয়েছে। আল্লাহর রসুল ঘোষণা দিয়েছে, মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে কালেমা পড়লো, কালেমার হাকিকত অনুযায়ী জীবন যাপন করলো, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাইর হয়ে শুধু এই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাল জান্নাহ। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দেখা, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার বুকের উপর হাত দিয়ে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা একের উলাটপালাট হয়ে পড়েছে। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আমাকে মারছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, ওমর তুমি কি আবু হুরায়রার গায়ে হাত উঠাইছো? আল্লাহর রাসূলের সাহাবী ওমর, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রার গায়ে হাত উঠাই নাই, তবে এইভাবে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা পড়ে গেছে, আমি বাধা দিয়েছি। কয় আবু হুরায়রাকে বাধা দিয়েছো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা শুধু এই কথা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে কালেমা পড়লো জান্নাতে চলে গেল, কালেমা পড়লো জাহান্নাম হারাম হয়ে গেল, এই ঘোষণা দিচ্ছে। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে কিছু মানুষ তো এরকম থাকতে পারে যে কালেমা পড়ছি জান্নাতে ছেড়ে দেওয়ার নামাজ দরকার কি, সব ছেড়েতে বসেও থাকতে পারে। এই জন্য আমি আবু হুরায়রাকে বাধা দিয়েছি। এত সহজ কথা পাবলিকের কাছে বলার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি ভুল হয়ে যায় আমাকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললে, আবু হুরায়রা শোনো, কালেমা এতটুকু আকারে ছোট, তবে এর দাম আর শান আর মান আর মর্যাদা এইরকম। এর অর্থটা হলো মুমিনের পুরা জিন্দেগি হলো কালেমার হাকিকত, ইমানের উপরে ইস্তেকামাত, ইমানের শিক্ষাই হলো মূল কালেমা। বলেন না সুবহানাল্লাহ। এই কালেমা এতটুকু,
এর যত স্বচ্ছতা আছে, কি করলে ঈমান অটুট থাকে, সঠিক থাকে, আর কি করলে ঈমান নষ্ট হয়ে যায়, এইটুকু যদি জানে ওর জীবন পুরাই ধন্য। আর এইটুকু না জানে, এখন নামাজ রোজা হজ যাকাত যাই করছে, কিন্তু কালেমায় ডিস্টার্ব আছে, বিশ্বাসের ব্যাপারে ডিস্টার্ব আছে, কালেমার ব্যাপারে সন্দেহ আছে, তাহলে কোন ইবাদত কি আল্লাহর কাছে যাবে? কোনো লাভ হবে? আমার ব্যাগে অনেক বাজার আছে, পকেটেও টাকা আছে, কিন্তু যে ব্যাগে নিয়ে বাজারে গেছি থইলে ছিঁড়া, যত টাকার বাজারে ঢুকাই থইলে কি ব্যাগে থাকবে? ব্যাগে থাকবে? তাহলে সেই কালেমা যেন অটুট থাকে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত শোনো, এই মুমিনের 5টা গুণ মুমিনের মধ্যে থাকে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই মুমিন এমন মুমিন যখন আজরাইলের চেহারা দেখবে তখন ওই মুমিন খুশিতে আত্মহারা। ছোট্ট বাচ্চা উপহার পাইলে কেমন খুশি হয়, উপহারের মর্যাদার শান বোঝে না। ছোট্ট বাচ্চা, 1 বছরের বাচ্চা ফুলের সুঘ্রাণ বোঝে না, ফুলের সৌন্দর্য বোঝে না, কিন্তু ছোট্ট বাচ্চার সামনে ফুল ধরলে হাত আগে আসে ধরতে চায়। ও কি ফুলের মর্যাদা বোঝে? কিচ্ছু বোঝে না। মুমিন যারা হবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে মুমিন হবে, ঈমান তরতাজা থাকবে। আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আজরাইলের হাতের থেকে উপহার গ্রহণ করার জন্য আনন্দ চিত্রে গ্রহণ করতে চাবে, আমাকে দাও, বলেন না সুবহানাল্লাহ। আর যদি মুমিন ঈমানদার না হয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওই ব্যক্তি ঈমানদার না হয়, আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার রুহুটা দৌড়াইতে থাকবে, বডির মধ্যে দৌড়াইতে থাকবে। আর বডির যখন দৌড়াইতে থাকবে, রুহুটা দেহের মধ্যে দৌড়াইতে থাকবে, তখন আজরাইল বলতে থাকে, মালাকুল মউত বলতে থাকে, পারে অপবিত্র আত্মা, বহু দৌড়াইছাও, দৌড়ানোর দিন শেষ, এখন ধরা দাও। এই সরবরা কতগুলো মানুষ গত বছর জালসায় ছিল, এবছর আছে। আমরা যে আগামী বছর জালসায় থাকতে পারবো এরকম কেউ আছেন? ক্ষমতা আছে কারো? তাহলে এখান থেকে হিংসা বিদ্বেষ লাভ আছে? নিসফে শাবান, শবে বরাত, যাকে আমাদের বাংলায় বুঝি শবে বরাত, এক দল আছে কয় শবে বরাত কোরআন হাদিসে নাই। আরে গাধা, শবে বরাত তো ফার্সি শব্দ, ফার্সি শব্দ কোরআন হাদিসে কেন আসবে? কোরআন হাদিসে শব্দ পাবেন কিভাবে? এখন কোন গাঁজা খজলে এই কথা বলে নামাজ কোরআন, সব নামাজ শব্দটা কোরআন হাদিসে নাই। আমরা বলি ঠিক আছে, কয় নামাজ শব্দটা হলো ফার্সি শব্দ, এই শব্দ আরবির মধ্যে আসে কিভাবে? আরবিতে আছে নামাজ নয়, সেখানে আছে সলাত, সলাত আছে না। কোরআন হাদিসে শবে বরাত নাই, তবে কি আছে? নিসফে শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানাত লাইলাল নিসফে শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যখন নিসফে শাবান তোমাদের মাঝে আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্র জাগরণ করো এবং পরের দিনে রোজা রাখো, বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, রাত্র জাগরণ কারা করবে? রাত্র জাগরণ ওই ব্যক্তি করবে, আরে যে চাকরি করে তার জন্য বোনাস আছে, যে চাকরি করে না তার কি বোনাস আছে? তার কিন্তু বোনাস নাই। যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, ওই ব্যক্তি ইশারের নামাজ জামাতে আদায় করছে, অর্ধেক রাত ইবাদতের সওয়াব পাইছে। আবার যখন ফজরের নামাজ জামাতে আদায় করে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তি সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। এখন যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, সে আল্লাহর চাকরি করে, সে আল্লাহর চাকরি করার কারণে তার 5টা বোনাস আসে। কয় 5টা বোনাস হলো, তার মধ্যে একটা হলো ইযা কানাত লাইলাতুন নিসফে শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তার একটা বোনাস হলো নিসফে শাবান, যেটাকে আমাদের ভাষায় বলি শবে বরাত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নিসফে শাবানে অগণিত মানুষকে মাফ করা হয়, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। 1 নম্বর হলো মুশরিকিন আও মুহসিনিন, 1 নম্বর হলো যারা আল্লাহর সাথে শিরক করে। 2 নম্বর যারা হিংসুক। হিংসার প্রায় এত বেকায়দা, মানে যে লেভেলের শিক্ষিত, হিংসার লেভেলটাও সেই শিক্ষিত। আলেমের হিংসা একরকম, পাবলিকের হিংসা একরকম, সাধারণ গণ্ডমূর্খ তার হিংসার লেভেল একরকম, একবারে এমএসসি করা তার হিংসা আর একরকম। যে লেভেলের ইমানের তবকায় আগায় আছে,
তার হিংসার তবকাটাও আগায় আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকাল হাসাদা ফাইনাল হাসাদে আকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো, কারণ হিংসা বিদ্বেষ করে কামা তাকুলুন নারুল হাতাব, এমনভাবে তোমার সবগুলিকে পুড়ায় দেয় যেভাবে আগুন কাঠকে পুড়ায় কয়লা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদত বন্দেগী যা কিছু করেও খবরদার খবরদার ভিতরে হিংসা অহংকার তাকাব্বুরি রেখো না। কারণ হিংসা যখন থাকবে, হিংসার কারণে ভিতরে যা যা আছে সবগুলো ওয়াজ, সবগুলো সওয়াব, যত নেকির কাজ আছে যা কিছুই করছেন সবগুলো পুরায় কয়লা বানায় দেয়। বলেন না নাউজুবিল্লাহ। হিংসাটা এমন সমাজে চলে গেছে, হিংসা চিন্তাই করা যায় কোন লেভেলে গেছে। এজন্য আমাদের এক ওস্তাদ ছিলেন, উনি বলতেন যে মানুষ এমন হিংসক, ঘর বসে বসে থাকে, বলে কিরে অমকে সাল চাকরি পাইছে, কয় চাকরি তো পাওয়ার কথা না। কয় না চাকরি পাইছে, কয় চাকরি পাইলে কি বেতন তো পাওয়ার কথা না। কয় না বেতনও তো পাইছে। কারে বেতন পাইলে কি খাওয়ার কথা তো না। কয় না বড় মাছ কিনা দেখলাম তো। আরে বড় মাছ কিনে খাইতে পারবে না। কয় না খাওয়াও দেখছে। কয় খালি কেউ হাইকবির পারবি না। তারপর কথা থেকেই যায়। আছে না এরকম? আছে না? আমাদের এক উস্তাদ ছিলেন, দেওবন্দের উল্লেখযোগ্য শায়েখ ছিলেন মুফতি সাইদ আহমেদ পালনপুরি দামাত বরকত রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনের মধ্যে উনি বলেন যে দর্শের মধ্যে একদিন গল্প করতেছেন, কয় আল্লাহ তাআলা একবার এক বৃদ্ধ মানুষকে বললেন, বৃদ্ধ অনেক কষ্ট করো, কাঠ করো, অনেক কষ্ট করো, এই কষ্টের জীবন থেকে পরিত্রাণের জন্য তোমাকে একটা পাথর দেই, মুজিজার পাথর। এই পাথরটা তুমি যেখানে রাখবা, তোমার বালিশের তলে রাখলে তুমি যা পাইবে প্রতিবেশী তার চাই ডবল পাবে। এই পাথরটা তুমি নাও। বৃদ্ধ লোকটা চিন্তা করলো, সারাটা জীবন অনেক কষ্ট করছি, কিন্তু পাথরটা লেবো কি লেবো না। ঠিক আছে, হোম মিনিস্টার থেকে শুনে আসি, বাড়ির মিসেসের থেকে শুনে আসি। পরের দিন রাত্রেবেলায় বোর কাছে গল্প করতে, জানো যে জঙ্গলে কাঠ কাটি, জঙ্গলের মধ্যে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমাকে এসে বলল, মুরব্বী এত কষ্ট করেন, কষ্ট করার দরকার নাই, একটা মুজিজার পাথর দেই, এই পাথরটা আপনার বালিশের তলে রাখবেন, আপনি যে নিয়ত করবেন তাই পাবেন, তবে আপনি যা পাবেন প্রতিবেশী তার চাই ডবল পাবে। এটা বলেন পাথরটা। এখন মুরব্বী চিন্তা করলো, আমি আনি নেই, তোমার থেকে শুনতে চাই। এখন বিশেষ বলতে, আরে বুড়া কয় কিরে, আরে ও যা পায় পাক গা, কমপক্ষে আমার তো কিছু হোক, কষ্টটা কমুক। সিদ্ধান্ত হলো মুরব্বী পরের দিন সকালবেলা আবার সেই জঙ্গলের মধ্যে গাছ কাটতেছে, কাটতে কাটতে একেবারে ক্লান্ত, দুপুর ক্লান্ত। এমন সময় সেই ব্যক্তি, সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে বলছে, আল্লাহর বান্দা নাও। নিতে রাজি, কয় নিতে রাজি। এখন আল্লাহর বান্দা বাড়ির যায়, পাথরটা রাখছে, বালসির নিচে নিয়ত করছে 200 টাকা, 200 টাকা পাইছে, পাশের বাড়ি 400 টাকা। তারপরে এটা নিয়ত করতে করতে ওনার যা হয়েছে পাশের বাড়ি তার চাই ডবল। কয় ওনার একতলা, পাশের বাড়ির দোতলা। চিন্তা করলে সর্বনাশ, এত দূর হইলো কি করা যায়। কয় আল্লাহ আজকে এমন একটা নিয়ত করছে যে আমার জন্য 1 চোখ কানা হয়, তাহলে ওর তো 2 চোখ কানা হবে। এই হলো মানুষের অবস্থা। এখন আল্লাহ বলে, এ ফেরেশতা, কোন মানুষের কাছে পাথর দিছিস, এ তো পুরা এলাকা কানা মানা ছাড়বি। এ হলো আমাদের অবস্থা। নিজের ক্ষতি হইলেও আমি এরকম মানুষও পাইছি। কয় হুজুর এমন একটা প্রতিবেশী পাইছি, কয় আমার ক্ষতি করার জন্য 10,000 টাকা ক্ষতি খরচ করে ক্ষতি করতেও রাজি আছে। কয় আমার ক্ষতি করার জন্য পকেটে 10,000 টাকা খরচ করতেও রাজি আছে। হিংসাটা কেমন! বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিংসা করে কি করছেন? মানুষ শুধু হিংসাই করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছের একজন খাদেম, একজন ইহুদি লাবিব ইবনে আসম, আল্লাহ রসুলের খুব একানিষ্ঠ খাদেম, আল্লাহ রসুলের কাছে বিভিন্ন সেবা দিতেন। এমন সময় লাবিব ইবনে আসমকে হিংসকেরা কি করলো? এ মুহাম্মদ, তার ক্ষতি কিভাবে করা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়া যায় কিভাবে? লাবিব ইবনে আসমকে হাত করলেন, হাত করে করলেন, ঠিক আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চিরুনি চুল থেকে 11টা চুল নিছেন, আর আল্লাহ রসুল যে চিরুনি দিয়ে মাথা স্টেতেন সেই চিরুনির 11টা দাঁত, 11টা চিরুনির দাঁত আর আল্লাহ রসুলের মাথার 11টা চুল, এই দুটো নিয়ে অনেক লম্বা ইতিহাস। জারওয়ান নামের একটা কূপের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বান করে, এমন করে জাদু টুনা করে ওই কূপের মধ্যে নিক্ষেপ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 6 মাস আল্লাহর অসুস্থতায় কাতরাচ্ছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এত অসুস্থতায় কাটাচ্ছেন, পুরা শরীর আল্লাহ রসুলের হলুদ হয়ে গেছেন, খানা পিনা বন্ধ। সাহাবা আজমাইন কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট দেখে, আপনার খানা পিনা বন্ধ দেখে সাহাবা আজমাইনদের খানা পিনা ঘুম হারাম হয়ে গেছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চিকিৎসার যত দ্বার প্রান্ত আছে সকল জায়গায় চিকিৎসা করতে 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 একেবারে ক্লান্ত, আল্লাহ রসুলের কোনো চিকিৎসা নেওয়ার কোনো উপায় পাচ্ছে না। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা হেফাজত করলেন। দুইজন ফেরেশতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমায়ে রয়েছেন, দুই পাশে দুইজন ফেরেশতা। একজন ফেরেশতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে বলতেছেন, জানো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে? আল্লাহ রসুলের কি হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যক্তি জাদু করেছে, জাদু করার কারণে সবগুলো শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ রসুলকে ধ্বংস করার পরিকল্পনা। বলেন না নাউজুবিল্লাহ। আমি চিনি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমার অত্যন্ত কাছের মানুষের, আগে আমি বলেছি, ওনার আব্বা ছিলেন, আমরা যে মাদ্রাসায় পড়েছি, আমাদের চাচা কারি তাজুল ইসলাম যে মাদ্রাসার লং টাইম শিক্ষক ছিলেন, সেই মাদ্রাসা জামিয়া আশরাফিয়া মাদ্রাসা। জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দীর্ঘদিনের সুনামধন্য সেক্রেটারি আলহাজ জালালউদ্দিন আহমেদ, ওনার সুযোগ্য সন্তান ডাক্তার মোস্তফা নোমান ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই স্যার, যিনি জালাল ডায়াগনস্টিকের বর্তমান এমডি, উনি পরিচালনা করেন। ভাইজানের মেজো ভাই, না মেজো ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, সরি সেজো ভাই এমপি পদপ্রার্থী। ভাইজান কথা বলে আমি ওনাকে একটু ফলো দিচ্ছি, বলেন। নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইয়াকাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো, কারণ হিংসা বিদ্বেষ কি করে? আল্লাহ রাসূল বলেন তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন পুরায়া কাঠটাকে কয়লা বানায় দেয়, বিশ্বনবী বলেন সেই ঠিকভাবে তোমাদের নেক আমলগুলোকে, তোমাদের সওয়াবগুলোকে পুরা একেবারে 0 পয়েন্টে পৌঁছায় দেয়। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা শোনো, হিংসা বিদ্বেষ থেকে তোমরা দূরে থাকো। সম্মানিত হাজরিন, তাহলে বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিব ইবনে আসম কি করলেন? 11টা চুল আর চিরুনির 11টা দাঁত নিয়ে এমনভাবে কূপের মধ্যে চালান কাটলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খানা খাইতে পারে না। আল্লাহ রসুলের চেহারা মোবারক হলুদ হয়ে গেছেন, দাড়গুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, চুলগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, কোনো রোগ ধরা পড়ে না। সমস্ত সাহাবা হাউমাউ করে কান্না করে। আল্লাহ রসুলের কি হলো? আল্লাহ রসুল সুস্থ হচ্ছে না কেন? আল্লাহ রসুল খানা খাইতে পারছে না কেন? ডাক্তারের শেষ, কবিরাজ শেষ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় আল্লাহ রসুলের নিকটে দুইজন ফেরেশতা আসলেন, একজন শিয়রে, একজন পায়ের পাশে, দুইজন দুই পাশে দাঁড়ায়া আল্লাহ রসুলকে শোনাচ্ছে, শোনো নবী মুহাম্মদকে কে কি করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চিরুনি, মাথার চুল আর চিরুনি দিয়ে জারওয়ান নামে কূপের মধ্যে এই করছে, করার কারণে ওইগুলি আস্তে আস্তে পচে পচে শেষ হয়ে যাবে। আল্লাহ রসুলও তোমাদের মাঝ থেকে আস্তে আস্তে বিদায় নেবে, আল্লাহ রসুলও শেষ হয়ে যাবে। এই টার্গেটে তারা হিংসা করে আল্লাহ রসুলকে শেষ করার জন্যে স্বয়ং আল্লাহ রসুলকে এটা করছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ঘুম থেকে সাহাবা আজমাইনকে নিয়ে বললেন, সাহাবা শোনো, আমাকে এই এই কাজ করছে। ফেরেশতারা গল্প করলেন। আল্লাহ রসুলের ঘরের মধ্যে যা কিছু হইতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমে যা দেখাইতেন ওটা ওহীর ন্যায় সত্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনকে বললেন, সাহাবা আজমাইন যাও, ওই কূপের মধ্যে গভীর তলের মধ্যে এটা করছে। তো কয়েকজন সাহাবী আল্লাহ রসুলের আদেশে চলেন, গভীর কূপের সমস্ত পানিগুলো ছেঁচলেন। ছেঁচার পরে দেখে ওই খেজুরের ডাগরের সাথে সেইভাবে এমনভাবে গিট্টু মেরে এমনভাবে প্যাঁচ লাগায় রাখছে। আল্লাহ রসুলের সামনে হাজির করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে নিয়ে বসে রয়েছেন।
এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের নিকটে এসে সূরা ফালাক আর নাস নাজিল করলেন, এক একটা আয়াত পড়লেন, আল্লাহর রাসূল ফুৎকার দিলেন, 11টা আয়াত পড়ে 11টা গিট্টুকে আল্লাহ উন্মুক্ত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। হিংসাটাই এইরকম, আল্লাহর রাসূলকেও হিংসার জালে শেষ করে দিতে চাইছেন, কিন্তু আল্লাহ কুদরতিভাবে হেফাজত করছেন। এই জন্য সম্মানিত হাজরিন, যে কথা বলতেছিলাম, নিসফে শাবানে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন। নিসফে শাবান হাদিসের আছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজনীতে কি করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজের পরে মা আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে একটু শুলেন, আবার শুয়ে থেকে জাগ্রত হয়ে জামা গায়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির গোরস্থানে গেলেন। আল্লাহ রাসূল কান্না করে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ফলো করলেন। কি হলো, আল্লাহর রাসূল তো আমার ঘরে ঘুমানোর ডেট ছিল, এটা ছিল আল্লাহ রাসূল ঘুমাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ঘুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে হলেন। কোথায় গেলেন, লক্ষ্য করে করে আস্তে 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 আগায় যায়, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির মধ্যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। বলেন না সুবহানাল্লাহ। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছে, আয়েশা তুমি কি ভয় পাইছো যে নবী মুহাম্মদ কোথায় যাচ্ছে? আল্লাহর রাসূলকে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেনই বা আমি ভয় পাবো না? বলেন না সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো আল্লাহর রাসূলের ব্যাপারে আয়েশার মনের মধ্যে যা আছে জবানেও কিন্তু তাই আছে। বলেন না সুবহানাল্লাহ সুবহান। কিন্তু আমাদের মা বোনরা হলো কি তাই হইতো, কি বলতো, ঘর থেকে বাইরে হলো কোথায় গেল, সন্দেহ করবে না, না সন্দেহ করবো কে, এমনি আইছিলাম, মিথ্যা কথা বলতো না, মিথ্যা কথা বলতো না। কিন্তু মা আয়েশা সিদ্দিকা কি করলেন, ইয়া রাসূলুল্লাহ কেনই বা আপনাকে সন্দেহ করবো না, আমার তো ভয় লাগলো, কোথায় গেল, আমার কোনো আচরণে কষ্ট পাইছে কিনা। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলতেছে, আয়েশা জানো আজকে কোন রজনীকে? আল্লাহু আ'লামু, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহর রাসূল বলেন আজকে হলো নিসফে শাবান, এই রাত্রের মধ্যে যারা দুনিয়াতে আসবে তাদের একটা লিস্ট বরাদ্দ হয়, আবার এই রাত্রের মধ্যে আগামী 1 বছরের মধ্যে কারা দুনিয়া থেকে চলে যাবে এই বরাদ্দ এই রাত্রে হয়। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এই জন্য যারা অন্যান্য সব সময় যারা ইবাদতের মধ্যে থাকে তাদের জন্য নিসফে শাবান হলো বোনাসের রাত। যারা ইবাদতে থাকে, এখন যে ইবাদতে থাকে না, নামাজি পড়ে না, তার কি বোনাসের রাত? তার জন্য শর্ত হলো আজকের দিনে তওবা করা, তওবা করে ফিরে আসা, আর জীবনে গুনার কাজ করব না, আর নাফরমানি করব না, আজকের থেকেই মাফ চাবো। কারণ হলো এই রজনীতে আল্লাহ অসংখ্য মানুষকে মাফ করেন, এই জন্য কোন তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দাকেও মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা, তওবাকারী হলো আল্লাহর বন্ধু যদিও সে পূর্বে ছিল গুনাহগার। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমানেরা আমার, তাহলে বলতেছিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের 5টা গুণ বর্ণনা করলেন। তার 1 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যারা হবে, বিশ্বনবী আল্লাহ তাআলা বলেন মুমিনের প্রথম গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের ভিতরে আলাদা একটা ভয় কাজ করে, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা চলে আসে, আল্লাহর নামের সঙ্গে সঙ্গে ভিতরে একটা অবস্থান তৈরি হয়। এটা হলো মুমিনের 1 নাম্বার গুণ। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর নাম নেওয়ার পরেও যাদের দিলের মধ্যে কোনো পরিবর্তন হয় না, বোঝা লাগবে মুমিন হওয়ার যে গুণ থাকার সেই গুণটা কিন্তু নাই। এই জন্য আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে ভালোবাসা আছে, সম্পর্ক আছে, তার আলাদা একটা পরিবর্তন আসবে। এটা হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো তার সামনে কোরআন তেলাওয়াত করলে যাদাতহুম ঈমানা, ঈমান বাড়তেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মজলিসে বসলে ঈমান বাড়ে না, দিনের মজলিস থাকলে ঈমান বাড়ে না,
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন আর বলতেছেন নাফাকা হানজালা, হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছে। এমন সময় আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকর বলে, হানজালা কি হয়েছে? কয়, আবু বকর ভাই, বড় ভাই, নাফাকা হানজালা, হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছে। কয় কিভাবে? যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকি তখন মনে হয় সব ছাড়িয়ে দেব, আল্লাহর রাসূলের বিধান 100% মানব। আবার যখন ঘরে ফিরে যাই কেমন যেন একটু পরিবর্তন, এক জায়গায় একরকম আর এক জায়গায় একরকম। এই জন্য আমার কাছে মনে হচ্ছে মনে হয় মুনাফিক হয়ে গেছি। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ হানজালা, তোমার যে অবস্থা একই অবস্থা আমারও তো। নাফাকা হানজালা, এতক্ষণ শুধু হানজালা একাই বলতেছিল, মনে হয় হানজালা মুনাফিক হয়ে গেছে। এখন আবু বকরও সাথে তাল মিলায় কয় নাফাকা আবু বকর, কয় আবু বকরও মনে হয় মুনাফিক হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। দুইজন আল্লাহ রাসূলের নিকটে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুইজনের অবস্থা এরকম, যখন মসজিদে নববীর মধ্যে থাকি এক অবস্থা, আবার যখন বাড়িতে যাই তখন আর এক অবস্থা। আল্লাহ রাসূল বললেন, এই যে এরকম হয়, এই পরিবর্তন হয়, যদি পরিবর্তন না হইতো তাহলে ফেরেশতারাই তোমাদের সাথে দুনিয়ায় ঘন ঘন মুলাকাত করতে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে পরিবর্তন একটু হইতে পারে, তবে আল্লাহর বিধান থেকে দূরে যাওয়ার সুযোগ নাই। তাহলে বলতেছিলাম মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো মুমিন যখন কোরআন তেলাওয়াত শোনে তখন যাদাতুহুম ঈমানা, ঈমান বর্ধিত হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দ্বিতীয় নাম্বার 3 নাম্বার গুণ হলো মুমিন আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। বলেন না সুবহানাল্লাহ। এটা 3 নাম্বার গুণ মুমিনের। নাম্বার 4 গুণ হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার গুণ হলো মুমিন 100% নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হলো তার জান মাল আল্লাহর রাস্তায় ব্যবহার করবে। বলেন না সুবহানাল্লাহ। এই 5টা গুণ যে মুমিনের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো অরিজিনাল মুমিন। বলেন না সুবহানাল্লাহ। আর অরিজিনাল মুমিনের জন্য পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ওই মুমিনের জন্য দাম হইল তার শান আর মান আল্লাহ বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের দ্বিতীয় নাম্বার, মুমিনের 5টা গুণ থাকলে 1 নাম্বার হলো তার শান আল্লাহ বাড়ায় দিবে, 2 নাম্বার মাগফিরাতুন, তার আল্লাহ মাফ করে দিবে, 3 নাম্বার রিজকিন কারীম। আল্লাহ বলতেছেন 3 নাম্বার পুরস্কার হলো রিজকে কারীম, তাকে সম্মানিত রিজিক দান করবে। বলেন না সুবহানাল্লাহ। রিজিকের 3টা অবস্থা। 1 নাম্বার রিজিকের সর্বোচ্চ রিজিক, সর্বনিম্ন রিজিক, মধ্যম রিজিক। 1 নম্বরের সর্বোচ্চ রিজিক হলো আল্লাহ তাআলার হায়াত আর জানমাল নিরাপত্তা, যে শারীরিক সুস্থতার সর্বোচ্চ রিজিক। 2 নম্বরের সর্বনিম্ন রিজিক হলো আমরা যার দৈনন্দিন খানাপিনা যাচ্ছে ব্যবহার করি, হলো সর্বনিম্ন রিজিক। আর সর্বোত্তম রিজিক হলো আমাদের ঘরে যেটা আছে মাটির হুর, ওইটা হলো নেককার হওয়া, এটা হলো সর্বোত্তম রিজিক। বলেন না সুবহানাল্লাহ।